বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। তোমরা সব কেমন আছো? ভালো তো? আমিও ভালো আছি। আজ তোমাদের একটা নতুন রান্না দেখাবো, সেটা হচ্ছে ওপার বাংলার রান্না। রান্নাটা বাংলাদেশে হলেও কিন্তু রান্নাটা খেতে খুবই অসাধারণ। এটা আমার শ্বশুর খুবই ভালোবাসতো। আজকে কাচকি মাছের চচ্চড়ি, রাঁধুনি দিয়ে কাচকি মাছের দারুণ একটা রেসিপি। তোমরা একবার যদি খাও সেটা বুঝতে পারবে সেটা খেতে কি এত অসাধারণ লাগে। তাই আমার শ্বশুর খুব ভালোবাসতো, সেইভাবেই আমি রান্নাটা করছি। দেখো কী দিচ্ছি, এবং কাচকি মাছ তোমাদের আগে আমি দেখিয়ে নিই। দেখো, এইগুলো কাচকি মাছ, একদম গুড়ি গুড়ি মাছগুলো দেখেই বুঝতে পারছি ছোট্ট ছোট্ট। খেতে এগুলো খুবই অসাধারণ। এর জন্য রাখবে আমার এই কাচকি মাছ। নিয়েছি আলু, একটা ছোট্ট মাঝারি সাইজের আলু, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর রাঁধুনি নিয়েছি, রাঁধুনি ফোড়নও দেবো, রাঁধুনি বেটেও দেবো, প্লাস একটা টমেটো, ছোট্টো টমেটো আমি লম্বা লম্বা সাইজ করে কেটেছি, আর কাঁচা লঙ্কা। ব্যাস, এই দিয়ে যে রান্নাটা হবে। কড়াইয়ে তেল গরম হয়ে, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিই, আমি নুন মাখিয়ে নিই, একটু হালকা করে ভেজে নেব। দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। বেশি ভালো করে ভাজবো না, বেশি ভালো করে ভাজা যাবে, হালকা করে শিলে আমি রাঁধুনিটা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিব। বেটে দিলে তো একটু বেশ সামান্য ঝাল হবে, নাহলে তো চিড়ে দিলে অতটা হবে না। ওই জন্য বেটে নিই মশলাটা আগে আমি। নিয়েছি, এবার একটু তেল আছে, আর একটু তেল দিই। এই তেলে আমি রান্না করব। তেলটা গরম হতে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার রাঁধুনি আর কাঁচা লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিলাম। এবার আমি নুন দেবো। দিয়ে দিয়েছি। এবার আমার বেটে রাখাই, দেখো এবার রাঁধুনি বাটা রাঁধুনিটা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেবো, মাছটা কিন্তু পরে দেবো। একটু জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হওয়ার মতো। বেশি জল দেবো না, মাখা মাখাই হবে। আলুটা আমি সেদ্ধ হয়নি, এখন ঢাকা দিয়ে দিই। ঝোলটা ফুটে উঠছে, কি বুঝতে পারছো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলেই তারপরে নামিয়ে নেবো, মাছগুলোর সাথে হয়ে যাবে। এত দারুণ রাঁধুনির গন্ধ বেরিয়ে গেছে। রাঁধুনির গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। আমাদের ওই বাড়িতে হতো না, কিন্তু এখানে রাঁধুনিটা আমার খুবই ভালো লাগে গন্ধটা। রাঁধুনিটা হচ্ছে, আর একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই। এবার তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো। এবার আমি নিভিয়ে দেবো। মাখা মাখা, কি বুঝতে পারছো, মাখা মাখা হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিলাম, নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কাচকি মাছ দিয়ে আলু দিয়ে রাঁধুনি দিয়ে একটা স্পেশাল ওপার বাংলার রান্না। তো অসাধারণ খেতে, গন্ধটাও দারুণ অসাধারণ। তাই একদম সাদামাটা রান্না, কোনো ঝামেলাই নেই। তোমরাও দেরি না করে রান্নাটা করে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন যারা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।